দেশে কোনো মব কালচার থাকবে না। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিটি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোনো শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। সংখ্যা কত? তবে আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ। এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভায়োলেন্সের এগেনস্টে, মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। আইন শৃঙ্খলার সাথে জড়িত এগুলা আইন শৃঙ্খলার সাথে জড়িত। হ্যাঁ, প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।